এত স্বাদের পাঙ্গাস মাছ রান্না কেউ করেছিল কিনা আমার জানা নেই, এত স্বাদের হয়েছিল। তার জন্য আমি পাঙ্গাস মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি মাছের মশলা দিয়েছি, তারপর নিয়েছি আদা, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, সবগুলো একসাথে করে পানি দিয়ে নিয়েছি। তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। দিয়েছি 1 চা চামচের মতো রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 1 চা চামচ দিয়েছি গোটা জিরে। সবগুলো একসাথে মিশিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায়, সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে নেড়ে দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব। মশলাগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপর ভালো করে একদম কষিয়ে নিয়েছি। তেল ওটা ভাপ হয়ে আসা পর্যন্ত একদম ভালো করে কষিয়ে নিয়েছি। একটু একটু পানি দিয়ে কষিয়ে নেব যেন মশলার কাঁচা ভাব না থাকে। তেলও উঠে এসেছে, সুন্দর একটা কালার এসেছে মশলার, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাছগুলো। মাছ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। একদম পানি শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। খেতে হয়েছিল দুর্দান্ত, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। অনেক স্বাদের হয়েছিল, কে আমার ফ্যান হয়ে গেছে অনেকেই। একদম মাংসের মতো হয়েছিল, মাংস না খেয়েও মাংসের স্বাদ পাওয়ার মতো রান্না করেছিলাম। আমার ছেলে তো অনেক খুশি হয়ে গেছে, বলে যে মাংস রান্না করতে হবে না, এই মাছ দিয়েই সে খেয়ে নিতে পারবে। অনেক স্বাদের রান্না, এত সুন্দর রান্না হয়েছিল বলে বোঝাতে পারবো না। আপনারা যারা খাননি তারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখতে পারেন। যারা মনে করেন যে পাঙ্গাস মাছে তেল কম দিতে হবে, তাহলে আপনারা ভুল ভাবতেছেন। পাঙ্গাস মাছে তেল থাকলেও যদি বেশি করে তেল দিয়ে রান্না করা যায়, তাহলে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। যারা আমার রান্না দেখতে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।